অনেক রক্ত দিয়েছি। এই দেশ আর কোন জাদুকরের দখলে থাকবে না। আপনাদের সমর্থন প্রত্যাশা আমরা করছি। সিলেটে জামাত খেলাফত চরমনাই সহ ৮ দলের বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আজ বাদ জুমা বালাগঞ্জ উপজেলার ৮ দলের সমন্বয়ে একটি প্রচারণা মিছিলের আয়োজন করা হয়। উক্ত মিছিলে ৮ দলের উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিল থেকে বক্তারা ৮ দলের বিভাগীয় সমাবেশে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আহ্বান জানান। এই দেশ আর কোন জাদুকরের দখলে থাকবে না, কোন ফ্যাসিস্টের দখলে থাকবে না। এই দেশ হবে ইসলামের দেশ। এই দেশে ইসলামের রাজত্ব কায়েম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ দুটি ভাগে বিভক্ত। পরীক্ষা হবে আগামীতে। জুলাইয়ের সপক্ষ শক্তি বাংলাদেশে থাকবে না সেই পরাজিত শক্তি থাকবে। আগামীতে আমরা জীবন দেব। আন্দোলন সংগ্রামের ফলাফল ওই রাজনৈতিক চাটুকারদের দখল করতে দেব না, দেব না, দেব না বন্ধুরা আমার। বাংলাদেশের তৌহিদি জনতা সবুজ বাংলাদেশ দেখেছে, নতুন বাংলাদেশ দেখেছে, স্মার্ট বাংলাদেশ দেখেছে, ডিজিটাল বাংলাদেশ দেখেছে। আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের 18 কোটি তাওহীদি জনতা ইসলামের বাংলাদেশ দেখবে। সেজন্য রক্ত দিতে হয়, রক্ত দেব, জীবন দিতে হয়, জীবন দেব। তবুও তাগুতি শক্তির সামনে মাথা নত করব না। স্বরূপ এই জাতির সামনে উন্মোচন হয়ে গিয়েছে। সকল ইসলামী দল ঐক্যবদ্ধ হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন, আল্লাহর দেওয়া ন্যায় নীতি ইনসাফের ভিত্তিতে, সমাধিকারের ভিত্তিতে বসবাস করার জন্য আমরা এগিয়ে এসেছি এই জাতির দাবি হিসাবে। আমরা অনেক নিয়ম নীতি দেখেছি, কিন্তু সেই নিয়মের সেরা যে নিয়ম ইসলামের নীতি, সেই নীতি এখন পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এজন্য ইসলামের নীতি বাস্তবায়নের জন্য আমরা জীবন দিতে রাজি হয়েছি, জোট বেঁধেছি। আপনাদের সমর্থন প্রত্যাশা আমরা করছি। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে পিআর এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠান এবং 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে 8 দল কর্তৃক আয়োজিত এই সমাবেশে সবাইকে উপস্থিত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা দীর্ঘদিন ধরে 54 বছর ধরে আকাঙ্ক্ষা করেছিলেন যে বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে না কেন। আমরা সেই ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আপনাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সফল বাস্তবায়ন করতে যাচ্ছি। বাংলাদেশ এবার একটি বিপ্লব দেখবে, যে বিপ্লব সব ইসলামী দল আজকে একত্রিত হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, হিজবুল্লাহ এবং হিজবুত তাগুতের মধ্যে। এই হিজবুল্লাহ যারা, তারা একটি বাক্সে ভোট দেবেন, যেটা হবে ইসলামের বাক্স। আমরা এদেশে ইনসাফ ভিত্তিক, ন্যায় ভিত্তিক একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাই, যেটা মদিনা সনদের আলোকে। সম্মানিত উপস্থিতি, সেই সংগ্রামে ইসলামকে বিজয়ী করার জন্য, ইসলামী সমমনা দলদের বিজয়ী করার জন্য উদাত্ত আহ্বান রেখে আগামী দিনের সকল সংগ্রাম, ভোট যুদ্ধ থেকে শুরু করে সকল সংগ্রামে আপনাদের আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আজকের সমাবেশ এখানেই সমাপ্ত। আগামীকালকে 12টায় সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে সবাই মিছিলে সেখানে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলে এখানে বক্তব্য রাখবেন। আমরা সারা দেশবাসীর প্রতি, সারা দেশের ভোটারদের প্রতি সেই আহ্বান রাখতে চাই যে আপনারা এতদিন যে দাবি করে এসেছিলেন, আপনারা ইনশাআল্লাহ সেই দাবির প্রতিফলন ঘটাবেন আগামী সংসদ ইলেকশনে। সারা দেশে ইসলামের বিজয় হবে, সংসদে ইসলামের বিজয় হবে।